আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক বিভাগীয় জেলায় বজ্রসহ বৃষ্টিপাত। সেই সাথে আগামীকাল বাংলাদেশের কোন কোন বিভাগে হতে পারে এই বজ্রসহ বৃষ্টিপাত এবং আজ রাতের ভেতরে বাংলাদেশের কোন কোন বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেখাচ্ছে আবহাওয়া রাডারগুলো। সেই সাথে দমকা হাওয়া এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কোন কোন বিভাগে জেলায় এবং কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস কোন কোন বিভাগে জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ দেখা দিচ্ছে বাংলাদেশে মেঘলা আকাশ দেখা দিচ্ছে খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এসব বিভাগীয় জেলার উপরে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলছে। সেই সাথে কোথাও কোথাও এই মুহূর্তে কোথাও দেখতে পাচ্ছেন ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যেমন শিলিগুড়ি এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং খুলনা বিভাগের উপরে কিন্তু এই মুহূর্তে কিন্তু ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তারই মাঝেই কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা, দুর্গাপুর এবং রাঞ্চি এবং বালেশ্বর এসব বিভাগীয় জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে এবং সেই সাথে কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস দেখা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এইসব বিভাগীয় জেলায় কিন্তু কলকাতার বালেশ্বর এবং দুর্গাপুর এবং খুলনা বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে বাংলাদেশের খুলনা বিভাগে খুব একটা বেশি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রাতের ভেতরে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা এসব বিভাগীয় জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত সহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দুর্গাপুর, কলকাতা, বেলেশ্বর, রাঞ্চি এসব বিভাগীয় জেলায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত এবং সেই সাথে দমকা হাওয়া এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে 60 থেকে 80 কিলোমিটার বেগে। তারই মাঝেই কিন্তু আমরা এই মুহূর্তে দেখে নিতে চাই আগামীকাল কেমন থাকতে পারে গোটা বাংলাদেশের আবহাওয়া। আগামীকাল আমরা চলে যাচ্ছি, আগামীকাল কিন্তু আমরা দেখার চেষ্টা করব আগামীকাল গোটা বাংলাদেশে কোন কোন জেলায় হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত এবং সেই সাথে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস কোন কোন বিভাগীয় জেলায়। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আবার রাডারে প্রবেশ করেছি। আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রংপুর, খুলনা বিভাগের কিছু কিছু জেলায় এবং ঢাকা এবং এদিকে এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা এবং বালেশ্বর এসব বিভাগীয় জেলায় কিন্তু আগামীকাল বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং রংপুর এবং রাজশাহী এসব বিভাগীয় জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তারই মাঝে কিন্তু আগামীকাল এই যে আংশিক মেঘলা আকাশ সহ রোদের দেখা মিলতে পারে। তবে খুলনা, রংপুর এবং চট্টগ্রাম বিভাগীয় জেলায় এবং ময়মনসিংহ বিভাগীয় জেলায় আংশিক মেঘলা আকাশ সহ সারাদিনটা কেটে যেতে পারে এবং বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সারাদিন ব্যাপী। এবং সারাদিনের ভেতরে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত সহ বিক্ষিপ্তভাবে কোথাও মাঝারি থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে দমকা হাওয়া 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং কলকাতা এবং ভুবনেশ্বর এসব বিভাগীয় জেলায় কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা, ভুবনেশ্বর এসব বিভাগীয় জেলায় কিন্তু রাঞ্চি এবং বালেশ্বর এসব বিভাগীয় জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং সেই সাথে আমরা এই মুহূর্তে দেখে নিতে চাই কোন কোন বিভাগীয় জেলায় আগামীকাল দমকা হাওয়া বয়ে যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, আগামীকাল কিন্তু কলকাতাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং খুলনা বিভাগের জেলায় 20 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং চট্টগ্রাম বিভাগের জেলায় 20 কিলোমিটার বেগে 20 থেকে 25 কিলোমিটার এবং 30 কিলোমিটারের ভেতরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঢাকা বিভাগের জেলায় 15 থেকে 20 এবং 25 কিলোমিটারের ভেতরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সিলেট বিভাগের জেলায় এবং ময়মনসিংহ, রংপুর এসব বিভাগের জেলায়, রাজশাহী এসব বিভাগের জেলায় 30 থেকে 35 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং সেই সাথে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস বালেশ্বর, দক্ষিণবঙ্গের বালেশ্বর এবং ভুবনেশ্বর এসব বিভাগীয় জেলায়। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মতন আমার লেটেস্ট সবার খবর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।